Thainai Lok Sabha chongmari no kitingino tabuk hababo no khorjak thangrangni bodol rok kaisani yagulo kaisake nomination blai jama riwi tongo batanai rok Lok Sabha chongmari no karibo tabuk hastini 7 number Ramnagar Vidhan Sabha kendro obo ongnai by election o by election no INDIA kathajak bodoni engai batanai yakshi bodoni kujam MLA Ratan Das Agartala dolini Durga Chomoni amsani simi kaisa kotor himboto khlai sodor hangko naikolani thanibo thangai nomination blai jama rikhabo 7 number Ramnagar Vidhan Sabha কেন্দ্র নিশিমে বাতায়ে কপলাই এনা বাগে খা থাংসাজাক রতন দাস নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন এবারের নির্বাচন কেন্দ্র থেকে ভারতবর্ষের স্বাধীনোত্তর যুগে সবচেয়ে জঘন্য সরকার মোদি সরকারকে হটানোর সংগ্রাম লোকসভা নির্বাচন প্রশ্নে ত্রিপুরাতে আমরা দুটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি লোকসভা এবং রাজ্য বিধানসভার অন্তর্গত 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই দুটি নির্বাচনে আমি বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে আমার নাম রতন দাস ফাইনাল লোকসভা চংমারিনি বাগৈ শালকা ত্রিপুরাও সিপিআইএম নি ngei batanai ni mo saklai jaka arawo batanai সিপিআইএম bodoni রাজেন্দ্র রিয়াং শালতাং ত্রিপুরানি সিমি বাসানাই কংগ্রেস ni আশিস কুমার সাহা সিপিআইএম tei কংগ্রেস ni kathajak bodoni bkhaktei o mungrok saklai jaka boro khorokni no kobangma bot manai no koplai engnai hene shaka bodoni adong MLA Jitendra Chaudhary 23 এপ্রিল এবং 26 এপ্রিল আমাদের ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে যাচ্ছে একই সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হবে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের সম্মিলিত প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহাকে মনোনীত করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত শরিক দল তার সাথে আরও সহযোগী বহু সংগঠন আমরা তারই মনোনয়নকে সমর্থন করেছি একই সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যে হবে সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক রতন দাসকে সেখানে সিপিআইএম এর তরফ থেকে মনোনীত করা হয়েছে বামফ্রন্টের সমস্ত শরিক দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুরা রাজ্যের আরেকটা লোকসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রেও সেখানে সিপিআইএম এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা এই 3 জন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমরা আহ্বান রাখছি আশালা বদনি তাংক্রারংনি খা থাংসারিনানি বাগৈ হিমবতগ ফাই মানজে ফাইকে আশিস কুমার সাহাব ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজ্যের রাজনৈতিক বর্তমান পরিস্থিতির নিরিখে এই নির্বাচনের গুরুত্ব উনি রাজ্যবাসীর সামনে তুলে ধরেছেন এই প্রেক্ষাপটে ভারতবর্ষের জনগণ স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন একটা সরকার যা দেশে 10 বছর ধরে দেশ শাসন করে এমন একটা জায়গায় এসে মানুষকে দাঁড় করিয়েছে জনগণের মধ্য থেকে একটা বিপুল পরিমাণ আর্তনাদ বেকারদের কৃষক শ্রমিক মেহনতি
ভাগিদারি, সর্বোপরি গরিব অংশের মানুষ যারা, প্রত্যেকের কাছে আজকে এই নির্বাচন এটা শুধু ক্ষমতার পরিবর্তন, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, কি এই দেশের রাজনৈতিক দলগুলি তাদের প্রতিষ্ঠিত হওয়ার লড়াই শুধু নয়, দেশের জনগণের বিরুদ্ধে একটা সরকার যে জেহাদ ঘোষণা করেছে, সরকারের প্রত্যেকটা পদক্ষেপে জনগণের স্বার্থ বিরোধী যে সমস্ত কার্যকলাপ, যে দেশ উন্নয়নের পথে না এগিয়ে তার অবউন্নয়ন ধীরে ধীরে সারা পৃথিবীব্যাপী পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কক্ষরাং।